তাসকিন আহমেদের দল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে মুস্তাফিজের কিপ্টে বোলিং, শুরু থেকেই তার কবজির জাদুতে মুগ্ধ ধারাভাষ্যকাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসেন মুস্তাফিজ, আর ঠিক তখনই লাইভ ব্রডকাস্টে দেখানো হয় অফ কাটার স্ক্র্যাম্বলেড সিমে তার ভ্যারিয়েশনগুলো। ধারাভাষ্যে থাকা ওয়াসিম আকরাম ও মাইক হেইসম্যানও তখন মুস্তাফিজ বন্দনায়। ওয়াসিম আকরাম বলেন, বাংলাদেশি এই ইয়াং ছেলেটার ভ্যারিয়েশন চমৎকার। টি-20তে প্রায় 400টি উইকেট আছে তার, এই ধরনের কন্ডিশনেও সে বেশ অভিজ্ঞ। মুস্তাফিজের কবজির খেল তখনও চলছে। স্লোয়ার কাটারে ভড়কে গিয়ে জনসন চার্লস টানা 4টি বল ডট দেয়ার পথে কবজির জাদুতে মুগ্ধ মাইক হেইসম্যান তখন বলে ওঠেন, মুস্তাফিজের কবজি ঠিক যেন 360 ডিগ্রি, যাতে তিনি বোঝাতে চেয়েছেন যেদিকে ইচ্ছা সেদিকেই নিজের কবজি ঘোরাতে পারেন ফিজ, তাতে আছে পূর্ণ নিয়ন্ত্রণ। প্রথম ওভারে 2 রানের বেশি খরচও করেননি এই বাংলাদেশি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যক্তিগত টানা দ্বিতীয় ওভার বল করতে এসে অবশ্য কিছুটা খরুচেই মুস্তাফিজ। এক বাউন্ডারিতে কনসিড করেছেন 9টি রান। সবসময় যে মুস্তাফিজ বল হাতে থাকেন কিপ্টে, তার জন্য 9 রান খরচ করা তো খরুচেই। ব্যাটিং পাওয়ার প্লের মধ্যে অন্য অনেক বোলারের জন্যই এই রান খরচ করাকে খরুচে বলা নাও যেতে পারে। পরের ওভার করার জন্য মুস্তাফিজ যখন বল হাতে নিলেন, তখনই সিকান্দার রাজার কাছ থেকে পেলেন উপহার। কি সেটা? একটা ফিরতি ক্যাচ। ম্যাচের 14তম ওভারে মুস্তাফিজের করা প্রথম বলটাই সামলে উঠতে পারেননি রাজা, ক্যাচ তুলে দিয়েছেন তারই হাতে। তালুবন্দি করতে মুস্তাফিজের ভুল হয়নি এতটুকু। সাজঘরে ফিরলেন রাজা। ওভারে মাত্র 4 রানের বিনিময়ে 1 উইকেট ফিজের পকেটে। নিজের শেষ ওভারটা অবশ্য মুস্তাফিজ সুলভ হয়নি তার। ওভারে 2টি বাউন্ডারি কনসিড করেছেন, হজম করেছেন মোট 12 রান। যদিও 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 6.25 ইকোনমি রেটে 27 রান খরচ করা ফিজ আদায় করেছেন একটা উইকেট। তিনি সহ অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের সংগ্রহ 134 রান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।